বইটা মন দিয়ে ফলো করবে। আঙ্কেল পজারের পার্ট 2 পড়তে যাচ্ছি। দেখো, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম। আমরা ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আবার ফাইন্ড মানে দেখা, তাই পড়েছি তো। তাহলে উই উডের ব্যবহার থাকলে কি করতে হতো, কি করে বলবো? পেতাম। তাহলে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা খুঁজে পেতাম হাতুড়িটিকে তার জন্য। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি মেড অন দ্য ওয়াল। বলছে অ্যান্ড দেন এবং তারপর, হি উড হ্যাভ লস্ট তিনি হারিয়ে ফেলতেন। LOST লুজ মানে হারানো না, তার কনজুগেট করলে কি হয়? লুজ, লস্ট, লস্ট। তাহলে দে অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট এবং তারপর তিনি হারিয়ে ফেলতেন সাইট অফ দ্য মার্ক মানে চিহ্নের নজরটিকে বা দর্শনটিকে। SIGHT সাইট মানে কি? দর্শন, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর মার্ক মানে চিহ্ন। তিনি দেয়ালে একটা চিহ্ন করে রেখেছিল ওইখানে প্রেকটা পুঁতবেন বলে, সেই চিহ্নটি নজরটিকে তিনি হারিয়ে ফেলতেন। হাতুড়িটা খুঁজে পেতেন কিন্তু এবং তারপরে কি হতেন? ওই চিহ্নের নজরটি তিনি হারিয়ে ফেলতেন, কোথায় চিহ্নটা করেছেন। তাই বলছে যে অ্যান্ড দেন এবং তারপর, হি উড হ্যাভ লস্ট তিনি হারিয়ে ফেলতেন সাইট অফ দ্য মার্ক চিহ্নের নজরটি, হি হ্যাড মেড অন দ্য ওয়াল যেটি তিনি দেওয়ালের উপর করেছিলেন। তাহলে এখানে মার্কের পরে একটা দ্যাট আছে। দ্যাট মানে যেটি, এই দ্যাটটা এখানে অমিট রাখা আছে। দ্যাট যেটিকে হি হ্যাড মেড, এই যেটিকে মানে কাকে বোঝানো হচ্ছে? ওই মার্কটিকে, তাই তো। দ্যাট হি হ্যাড মেড যেটিকে তিনি করেছিলেন অন দ্য ওয়াল দেওয়ালে, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, হোয়ার মানে যেখানে, দ্য নেল ওয়াজ টু গো ইন পেরেকটি পোতার কথা ছিল, যেখানে পেরেকটিকে পোতার কথা ছিল। বোঝা গেল? তারপর ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। ইচ অফ আস মানে আমাদের প্রত্যেককেই। এই ইচ কোন প্রোনাউন মনে আছে? কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ। তাহলে ইচ অফ আস আমাদের প্রত্যেককেই, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার উঠতে হতো, এই হ্যাড টু গেট আপ মানে উঠতে হতো চেয়ারের উপরে, বিসাইড হিম তার পাশে। তাহলে তিনি যে চেয়ারে দাঁড়িয়ে আছেন এই চেয়ারের উপর আমাদের প্রত্যেককে উঠতে হতো তার পাশে। কি করতে? অ্যান্ড সি এবং দেখতে হতো, ইফ উই কুড ফাইন্ড ইট আমরা এটিকে খুঁজে পেতাম কি না। ঠিক আছে? We would each discover it in a different place. We would each discover it আমরা প্রত্যেকেই আবিষ্কার করতাম এটিকে, ইন এ ডিফারেন্ট প্লেস আলাদা আলাদা জায়গায়। মানে একজন বলছে এইটা আর একজন বলছে ওইটা, মানে আলাদা আলাদা জায়গায় সব এক একটা করে মার্ক আবিষ্কার করতো। অ্যান্ড হি উড কল আস অল ফুলস এবং তিনি আমাদের সকলকেই বলতেন বোকা। FOOLS ফুলস মানে বোকা, এটা কিন্তু নাউন, এটা অ্যাডজেক্টিভ নয়। বোকা অ্যাডজেক্টিভ হবে যখন ফুলিশ হবে, FOOLISH। তারপরে ট্রাই মানে কি? চেষ্টা করা তো। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, চেষ্টা করে, এটা সেই পার্টিসিপল, তাই না? ট্রাইং টু রিচ, আর রিচ মানে পৌঁছানো। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, বিয়ন্ড মানে কি? দূরে। 3 ইঞ্চি দূরে একটা বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করে বা করতে গিয়ে, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, হোয়াট মানে যে, যা, ওয়াজ পসিবল ছিল সম্ভব, ফর হিম তার জন্য, টু রিচ পৌঁছানো। তাহলে যেটা তার পক্ষে পৌঁছানো সম্ভব ছিল, এরকম একটা 3 ইঞ্চি দূরে বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে, মানে সম্ভব কিন্তু পৌঁছানো না, চেষ্টা করতে গিয়ে, দ্য স্ট্রিং উড স্লিপ দড়িটা ফসকে যেত, স্লিপ করতো হাত থেকে। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো এবং নিচে তিনি পিছলে পড়তেন। SLIDE স্লাইড মানে পিছলে পড়া, পিছলে পড়তেন অন টু দ্য পিয়ানো পিয়ানোর উপরে, এবং নিচে পিয়ানোর উপরে তিনি পিছলে পড়তেন। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা কতটা কেয়ারলেস তিনি কাজের ক্ষেত্রে, যে একটা বিন্দুতে পৌঁছাবে 3 ইঞ্চি দূরে, যেটা তার পক্ষে পৌঁছানো সম্ভব, সেটা পৌঁছাতে গিয়ে তিনি কী করতেন? দড়িটা হাত থেকে ফসকে যেত এবং তিনি পিছলে পিয়ানোর উপরে নিচে পড়ে যেতেন। তারপরে দেখো, At last, Uncle Podger would get the spot fixed. At last, অবশেষে আঙ্কেল পজার উড গেট
আঙ্কেল পোজার পেতেন দ্য স্পট ফিক্সড, সেই নির্দিষ্ট জায়গাটিকে। স্পট মানে কি জায়গা, তাই তো, স্পট সে আর কোন জায়গাটি যেইখানে সেই গর্ত মার্কটি করা হয়েছিল, সে আর ফিক্সড মানে কি সেই স্থির বা নির্দিষ্ট, সেই নির্দিষ্ট জায়গাটি খুঁজে পেতেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, অ্যান্ড পুট এবং রাখতেন দ্য পয়েন্ট অফ দ্য নেল মানে কি পেরেকের ছুচালো দিকটি, মানে পেরেকের পয়েন্টটিকে কোথায় রাখতেন, অন ইট এর উপরে, মানে ওই মার্কের উপরে। অ্যান্ড উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে, বাঁ হাত দিয়ে এভাবে পেরেকটিকে দেখো এইভাবে বাঁ হাতে পেরেকের পয়েন্টটা ওর উপরে রাখতেন। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং নিতেন হাতুড়িটিকে তার ডান হাতে, ঠিক আছে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হিজ থাম, তিনি থেতলে ফেলতেন তার বৃদ্ধা আঙুলটিকে। প্রথম আঘাতে পেরেকে না দিয়ে তাই বৃদ্ধা আঙুল করে দিতেন আর থেতলে যেত বৃদ্ধা আঙুলটি। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটিকে ফেলে দিতেন উইথ ইয়েল, ইয়েল মানে হচ্ছে আর্তনাদ বা চিৎকার, উইথ ইয়েল একটা আর্তনাদ করে অন সামবডিস টোস, কারোর একজনের পায়ের আঙুলের উপরে সে হাতুড়িটা ফেলে দিতেন চিৎকার করে, কারণ পায়ের আঙুলে গিয়ে পড়তো হাতুড়িটা। আন্ট মারিয়া মাইল্ডলি অবজার্ভ দ্যাট, দেখো আমরা জানি ও বি এস সি আর ভি, অবজার্ভ করা মানে, দেখো অবজার্ভ করা মানে লক্ষ্য করা, দেখা, জানি তো। আর অবজার্ভ মানে কোনো কিছুকে উদযাপন করা, অবজার্ভ, উই অবজার্ভ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th August এভরি ইয়ার, বলি না, অবজার্ভ উদযাপন করা। এখানে অবজার্ভ মানে মন্তব্য করা, অবজার্ভ মানে কি মন্তব্য করা। তাহলে আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, মাইল্ডলি মানে শান্তভাবে, তাহলে আন্ট মারিয়া শান্তভাবে মন্তব্য করতেন যে নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল। নেক্সট টাইম মানে কি পরের বার আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল। এখানে হ্যামার মানে হচ্ছে হাতুড়ি দিয়ে পোতা, এখানে হ্যামার মানে হাতুড়ি নয়, হ্যামার মানে কি এখানে পোতা হাতুড়ি দিয়ে। তাহলে পরের বার যখন আঙ্কেল পজার পুঁততে যাবেন একটা পেরেককে দেওয়ালের মধ্যে, শি হোপ তিনি আশা করেন, মানে আন্ট মারি আশা করেন, হি উড লেট হার নো ইন টাইম, তিনি তাকে সময়ের বা আগে থেকেই তাকে জানিয়ে দেবেন, সময়ের মধ্যে তিনি তাকে জানিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আরেকবার কী মন্তব্য করছেন, পরের বার যখন আঙ্কেল পজার কোনো পেরেককে হাতুড়ি দিয়ে পুঁততে যাবেন দেওয়ালে, সে আশা করে যে আঙ্কেল পজার তাকে সময় মতো জানিয়ে দেয় আমি এই কাজ করবো। শি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্ট, তাহলে তিনি করতে পারবেন আয়োজন, টু গো যাওয়ার, অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার, এবং থেকে আসবেন এক সপ্তাহ তার মায়ের সঙ্গে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান, যখন এই কাজটা চলতে থাকবে, যখন এই কাজটা তিনি চলবে তখন তিনি আয়োজন করবেন যে যাওয়ার এবং মায়ের সঙ্গে এক সপ্তাহে থেকে আসবেন। যে ও ইউ ওমেন, you make such a fuss over everything, Uncle Poja would reply picking himself off. বলছে ওহ ইউ ওম্যান, ও তুমি মহিলা, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, তুমি সব কিছু নিয়েই এইরকম, ফার্স্ট মানে হচ্ছে বিশৃঙ্খলা বলতে পারো, এবং সব কিছু নিয়ে তুমি এইরকম সমস্যা তৈরি করো বা বিশৃঙ্খলা তৈরি করো, ঠিক আছে। ফার্স্ট মানে কি তাহলে সমস্যা, বলছে ও ইউ ওম্যান, ও তুমি মহিলা, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, সব কিছু নিয়েই তুমি এরকম সমস্যা তৈরি করো। আঙ্কেল পজার উড রিপ্লাই, আঙ্কেল পজার উত্তর দিতেন, পিকিং হিমসেলফ আপ, পিক আপ মানে কি তোলা না, আর পিকিং হিমসেলফ আপ মানে কি নিজেকে তুলতে, নিজেকে তোলা মানে কি উঠতে, তাই তো। তাহলে আঙ্কেল পজার উঠতে এটা মন্তব্য বলতেন, উত্তর দিতেন যে ও তুমি মহিলা, তুমি সব কিছু নিয়েই এরকম সমস্যা তৈরি করো। হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস শর্ট, সে নিজে বলছে হোয়াই আই লাইক, কেন আমি পছন্দ করি, ডুইং এ লিটিল জব অফ দিস শর্ট, এই ধরনের এই ছোটো কাজ করা, সে নিজে আঙ্কেল ভাই বলছে কেন যে আমি এই ধরনের ছোটো কাজ করা পছন্দ করি, না বলছে এই SORT শর্ট মানে ধরন, ঠিক আছে, আর জব মানে কাজ। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, এবং তারপর তিনি আর একবার চেষ্টা করবেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, দ্য নেল উড গো পেরেকটা চলে যেত, ক্লিন মানে পরিষ্কারভাবেই, থ্রু দ্য প্লাস্টারের মধ্যে, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং তারপর হাতুড়ির অর্ধেকটা ঢুকে যেত প্লাস্টারের মধ্যে, আর হাফ দ্য হ্যামার আফটার ইট। দেন হি উড ফাইন্ড দ্য রুল, দেন তারপর উই উড ফাইন্ড দ্য রুল, আমরা খুঁজে পেতাম সে স্কেলটিকে, অ্যান্ড দ্য স্ট্রিং, এবং দড়িটিকে এগেইন আবার, এবং তারপর আবার আমরা সেই স্কেলটিকে এবং দড়িটিকে খুঁজে পেতাম।
অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, এবং একটা নতুন গর্ত তৈরি করা হতো, মানে যে আবার এই জায়গায় পেরেকটা পোতা হবে, এইচওয়ালি হোল মানে গর্ত, একটা নিউ হোল ওয়াজ মেড তৈরি হতো। অ্যাবাউট মিড নাইট, প্রায় মধ্যরাতে, দ্য পিকচার উড বি আপ, পিকচারটা ওপরে উঠতো, ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিওর, ভেরি ক্রুকড খুব বাঁকাভাবে, অ্যান্ড ইনসিকিওর এবং অসুরক্ষিত, যখন তখন পড়ে যেতে পারে, এরকমভাবে একটা মাঝরাতে ছবিটা টানানো হতো, ফাইনালি উপরে উঠতো। There you are, he would say, stepping heavily off the chair on the chairman's corns. বলছে there you are, বলছে তোমরা ওখানেই থাকো, মানে যাই যেখানে দাঁড়িয়েছে বলছে there you are, তোমরা ওখানেই থাকো। He would say, তিনি বলতেন, stepping heavily off, এই যে STEP স্টেপ মানে কি জানি আমরা, পদক্ষেপ, আবার STEP স্টেপ মানে পা ফেলা, আর স্টেপের পরে যদি ও ডবল এফ অফ বসাই, স্টেপ অফ মানে ও ডবল এফ অফের বাংলা কি? হাই রূপসা, ও ডবল এফ অফের বাংলা কি? দূরে, অফের বাংলা দূরে, তাহলে স্টেপের পরে যদি অফ বসে পড়ে, তাহলে স্টেপ অফ মানে দূরে পা ফেলা, দূরে পা ফেলা মানে কি? লাফানো, তাহলে স্টেপ অফ মানে কি? লাফ দেওয়া। তাহলে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন দ্য চেয়ারম্যানস কর্নস, এই চেয়ারম্যান মানে হচ্ছে বাড়ির ঝি, যিনি বাড়ির কাজ করেন, তাহলে বাড়ির ঝিয়ের শস্যদানার উপরে খুব চেয়ার থেকে খুব বাজেভাবে লাফিয়ে পড়তো, পড়ে, বোঝা গেল? ওই চেয়ার থেকে লাফ দেবে এবং কোথায় পড়বে কি লাফ দিয়ে? সেই বাড়ির যিনি চেয়ারম্যান আছে সেই শস্যদানা রেখে দিয়েছে রান্নাঘরে কিচেনের মধ্যে, এই শস্যদানার উপরে গিয়ে লাফ দিয়ে পড়তো, কর্নের উপরে, বোঝা গেল? তাহলে আর হেভিলি মানে কি? খুব বাজেভাবে, তাহলে খুব বাজেভাবে চেয়ার থেকে বাড়ির ঝিয়ের শস্যদানার উপর লাফিয়ে পড়ে তিনি মন্তব্য করতেন, যে পড়তে পড়তে মন্তব্য করতে তোমরা ওখানেই থাকো। অ্যান্ড সার্ভেইং দ্য মেস, এবার সার্ভে মানে কি? পর্যবেক্ষণ করা, সার্ভেইং দ্য মেস, আর MESS মেস মানে বিশৃঙ্খলা, যেটা তিনি করে ফেলেছেন, ছড়িয়ে ফেলেছেন, এটাকে বলে মেস বা নোংরা, মেস মানে, তাহলে এবং সার্ভেইং দ্য মেস এবং পর্যবেক্ষণ করতো সেই বিশৃঙ্খলা, হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, হি হ্যাড মেড যেটা তিনি করে ফেলেছিলেন, উইথ এভিডেন্ট প্রাইড স্পষ্টত গর্বের সঙ্গেই, যেন গর্বের সঙ্গে সেই বিশৃঙ্খলা তিনি পর্যবেক্ষণ করছে, যেন তিনি কিছু করেননি, তিনি গর্ব অনুভব করছে, আমি ছবিটা টানিয়েছি, একটা গর্ব নিয়ে তিনি সেই বিশৃঙ্খলাটা মানে দেখছে, পর্যবেক্ষণ করছে। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, সে বলছে হোয়াই, কেন, সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান, কিছু লোক কেন একটা মানে লোককে রাখে, কিছু মানুষ কেন একটা লোককে রাখে, ইন টু ডু এ লিটল থিং, এইরকম একটা ছোটো কাজ করতে, লাইক দ্যাট, এইরকম একটা ছোটো কাজ করতে কেন যে কিছু লোক মানুষ, অন্য কিছু মানুষ লোককে রাখে, তিনি এটাই প্রশ্ন, তিনি তো নিজেই করে দিলেন, কোনো লোক ডাকার দরকার নেই, বুঝতে পেরেছো? এটা কী হলো? বলছে হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট, কেন কিছু মানুষ একজন লোককে রাখে এই রকম ছোটোখাটো কাজ করতে। এবার দেখো সিনোনিম গেল, দেখো স্ম্যাশ মানে কি বলেছি আমরা? থেতলে দেওয়া, তাহলে ক্র্যাশ করা মানে কি? ক্র্যাশ মানে পিষে যাওয়া না, থেতলে দেওয়া, ক্র্যাশ হয়েছে। ইএল মানে কি বলেছি? YLL, চিৎকার বা আর্তনাদ, তাহলে ওটা শাউট, SHOUT, শাউট, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট মানে কি বলেছি? সমস্যা তৈরি করা বা সমস্যা, ক্রিয়েট ট্রাবল, ক্রিয়েট মানে তৈরি করা না, সৃষ্টি করা না, ট্রাবল মানে সমস্যা, ক্রিয়েট ট্রাবল মানে ফার্স্ট। ক্রুকড মানে বলেছি বাঁকা, তার মানে নট স্ট্রেইট, সোজা নয়, স্ট্রেইট মানে সোজা, নট স্ট্রেইট। ইনসিকিওর বলেছে হচ্ছে অসুরক্ষিত, মানে আনসার্টেন, সার্টেন মানে আমরা কি জানি? নিশ্চিত, আর আনসার্টেন মানে অসুরক্ষিত, অনিশ্চিত, যখন তখন পড়ে যেতে পারে। চেয়ারম্যান মানে ওম্যান হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন এ হাউস, বলছে ওম্যান একজন মহিলা, হু অ্যারেঞ্জেস যিনি ব্যবস্থা করে, অ্যারেঞ্জ করে, আয়োজন করে, দ্য কোল ইন এ হাউস একটা বাড়ির কয়লা, বলছি কয়লা সাজান, কয়লা সাজান মানে তো বাড়ির ঝিদেরই কাজ। কি লেখা আছে ওখানে ওই বইতে? ও আচ্ছা, ওটা নতুন বই লেখা আছে না। আচ্ছা, ওম্যান মানে একজন মহিলা, এমপ্লয়েড মানে যিনি নিযুক্ত থাকেন, টু ডু হাউস হোল্ড কোর্স অর হাউস ওয়ার্ক মানে বাড়ির কাজ করার জন্য, টু ডু মানে করতে, হাউস হোল্ড কোর্স বলতে পারি, অথবা বলতে পারি যে হাউস ওয়ার্ক, ঠিক আছে, একটাই পড়বে যে ওম্যান এমপ্লয়েড টু ডু হাউস হোল্ড কোর্স অথবা
হাউস অথবা এ ওম্যান এমপ্লয়েড টু ডু হাউস ওয়ার্ক। বুঝতে পেরেছো? তারপরে দেখো মেস মানে ডার্টি স্টেট অফ থিংস। ডার্টি স্টেট অফ থিংস মানে কি? জিনিসপত্রের একটা এলোমেলো অবস্থার। ডার্টি মানে কি? ডার্টি মানে নোংরা, আর স্টেট মানে কি? স্টেটই অবস্থা, আর অফ থিংস জিনিসপত্র। কিন্তু এই বইয়ে কী লাগছে নতুন? ডার্টি আর ডিসঅর্গানাইজ স্টেট অফ থিং। ডিসঅর্গানাইজ মানে কোনো কিছু সাজানো নেই, মানে এলোমেলো, ঠিক আছে, এরকম একটা অবস্থা জিনিসের, সেটাকে বলা হচ্ছে মেস। ঠিক আছে, বইটা একটু আপডেট হয়েছে।